নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা এক্সক্লুসিভ ইনফরমেশন নিয়ে চলে এসেছি। কয়েক মাস আগে লঞ্চ হয়েছিল রিয়েলমি P1 Pro। নিশ্চয়ই মনে আছে 20,000 টাকার আশেপাশে কার্ভ ডিসপ্লে স্মার্টফোন, একটা দারুণ অলরাউন্ড চয়েস ছিল। তো এবার আসতে চলেছি রিয়েলমি P2 Pro, আর এই স্মার্টফোনটার প্রচুর স্পেসিফিকেশন অলরেডি লিক হয়ে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে P2 Pro বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। বলা হচ্ছে যে এবারে যে রিয়েলমি P2 Pro এর পেছন দিকে যে ডিজাইনটা, সেটা পুরো রিয়েলমি 13 Pro এর মধ্যেই হবে। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। এর থিকনেস হবে 8.4 মিলিমিটার আর ওয়েট হবে 188 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা সেটা হবে প্লাস্টিকের ব্যাক কভার। এবারের ফোনটা আপনি এক্স্যাক্টলি দুটো কালারে পাবেন, একটা হবে গ্রিন, দ্বিতীয়টা গ্রে। আর এর পাশে যে ফ্রেম আছে সেটা হলো প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালুম ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR 10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্ট এটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে বলা হচ্ছে যে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 2 5G প্রসেসর, আর তার সঙ্গে রিয়েলমি তরফ থেকে আসে একটা ভেপার কুলিং চেম্বারও আছে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা বলা হচ্ছে যে সেটা হবে লিথিয়া 600 অথবা IMX82 সেন্সার, আর যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা বলা হচ্ছে টোটাল 4টে ভেরিয়েন্টে আসবে, 8/128GB, 8/256GB, 12/256GB আর 12/512GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে দেখুন। বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা আগামী 2 মাসের মধ্যে কনফার্ম লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যেটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এবার এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা ওই 22 থেকে 23,000 টাকা উইদাউট কোনো কার্ড অফার, আর অফার নিয়ে ফোনটা আপনি পেয়ে যাবেন যতদূর মনে হচ্ছে 21,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে মোস্ট প্রবাবলি স্মার্টফোনটা লঞ্চ হবে না, কেননা এই যে রিয়েলমি P সিরিজ এটা ইন্ডিয়া এক্সক্লুসিভ স্মার্টফোন। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে সেটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি আজকের দিনে দেখি তো এই 21,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো Motorola H50 Fusion, আর ফোনটা আমি নিজে রিভিউ করেছিলাম কয়েক মাস আগে। তো আমরা যদি Motorola H50 Fusionের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 7S Gen 2, কোনো ডিফারেন্স নেই। ক্যামেরা এই দিক থেকে Motorola বেটার, কেননা Motorolaতে আছে লিথিয়া 700C সেন্সার, যেটা রিয়েলমির মধ্যে যে আছে লিথিয়া 600 অথবা যে IMX82 সেটা থেকে ডেফিনেটলি বেটার। আর তাছাড়া ফ্রন্ট ক্যামেরা Motorolaতে বেটার, তো ওই জন্য ক্যামেরার দিক থেকে Motorola বেটার। ভেরিয়েন্ট দুটো স্মার্টফোনের এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এখানেও দুটো স্মার্টফোন সেম, কোনো ডিফারেন্স নেই। স্পিকার দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। আর OS আপডেট এখানেও দুটো সেম, কোনো ডিফারেন্স নেই। তো আমরা দেখুন ভিডিওটার সময় আসলে এটাই বলবো, এই যে রিয়েলমি তরফ থেকে নতুন স্মার্টফোনটি যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যারা 21,000 টাকার আশেপাশে Motorola H50 Fusion না নিতে চায় তাদের জন্য রিয়েলমির ফোনটা একটা দারুণ অলরাউন্ড চয়েস হবে। তো এবার আপনি যখন অবশ্যই জানেন এই যে রিয়েলমি তরফ থেকে নতুন স্মার্টফোনটি যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।